সম্মানিত শেয়ার ব্যবসায়ী ভাই ও বোনেরা, বলেছিলাম নিয়মিত মার্কেট আপডেট দেওয়ার চেষ্টা করব। সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও। স্বাগতম ব্ল্যাক বক্স ট্রেডিং টিপস ইউটিউব চ্যানেলে। বাংলাদেশের শেয়ার বাজারের বর্তমান অবস্থা খুব জটিল পরিস্থিতি পার করছে, এটা আমি আপনি সবাই জানি। শেয়ার বিজনেস মানেই নগদ তারল্য। এখানে প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় অর্থ ক্যাশ করা যায়, কিন্তু বর্তমান বাজারের অবস্থা পুরোই ভিন্ন। ফ্লোর প্রাইসের কারণে সবার ভিতরেই একটি ভয় কাজ করছে, আর তা হলো লাভ লস চুলোয় যাক, প্রয়োজনে বিক্রি করতে পারবো তো। আর এখানেই সৃষ্টি হয়েছে আস্থার সংকট। যাই হোক ভাই, এই আস্থার সংকট বা বাজার ঠিক করা আমার কাজ নয়। তবে বাজারের এই অবস্থা থেকেও কিভাবে মুনাফা করা যায় তা নিয়েই আমার কাজ। আমাদের অনেকের পোর্টফোলিও বর্তমানে খুব বাজে অবস্থায় আছে। সেই দিকে খেয়াল রেখে আজ একটি নিরাপদ স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যদিও অনেকের হাতে ক্যাশ নেই, তবে আজ যে স্টক নিয়ে আলোচনা করব সেই স্টকে টাকা বিনিয়োগ করলে লসের সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। শেয়ারটির নাম HWA অয়েল অথবা হাওয়া অয়েল টেক্সটাইল। বর্তমান বাজারে পরিস্থিতির কারণে শেয়ারটির টেকনিক্যাল দিক নিয়ে আলোচনা খুব সীমাবদ্ধ পর্যায়ের। তবে শেয়ারটির মূল্য বর্তমানে যে অবস্থানে আছে তা দীর্ঘদিনের। এই প্রাইস রেঞ্জে প্রায় দীর্ঘ 2 বছর যাবৎ ঘোরাঘুরি করছে। মাঝে দুইবার এই রেঞ্জ ভেঙে বের হলেও আবার আগের জায়গাতেই মূল্য ফিরে এসেছে। বর্তমান অবস্থা থেকে শেয়ারটির মূল্য কমে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর কমলেও সমস্যা নেই, বরং তা বিনিয়োগের সুযোগ বলে বিবেচিত হবে। এই বিবেচনায় শেয়ারটিতে স্টপ লস দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আপনি হয়তো বলবেন, বাজারে এত এত ভালো ভালো কোম্পানি বা ফান্ডামেন্টাল কোম্পানি থাকতে আপনি এসেছেন টেক্সটাইল কোম্পানিতে বিনিয়োগের কথা বলতে। জি ভাই, সে ব্যাখ্যাও আপনাদের দিব। তার আগে শেয়ারটির টার্গেট প্রাইস নিয়ে একটু কথা বলে নেই। প্রথম ধাক্কায় হয়তো 50 টাকার লেভেল, তারপর 60 টাকার লেভেল আসতে পারে, আর তারপর আর পর নেই ভাই। থামেন, অল্প অল্প লাভে সন্তুষ্ট থাকেন। যখন 60 টাকা আসে তখন দেখা যাবে কি করা যায়। শেয়ারটির ভলিউমের দিকে তাকালেও খুব আকর্ষণীয় একটি চিত্র চোখে পড়ে। একটি বিষয় মনে রাখবেন, কোনো অ্যানালাইসিসই শেয়ারের মূল্য বৃদ্ধির নিশ্চয়তা বা গ্যারান্টি দেয় না। অ্যানালাইসিস সম্ভাবনার কথা বলে, আশার কথা বলে, আর আমরা সেই সম্ভাবনাতে বা আশাতে ঝুঁকির মাত্রা পরিমাপ করে বিনিয়োগ করব। আর আমার বিনিয়োগ আমি করব, অন্য কারো কথায় প্ররোচিত হয়ে নয়। কথায় বলে না, অন্যের বুদ্ধিতে রাজা হওয়ার চাইতে নিজের বুদ্ধিতে বিখেরি হওয়া ভালো। তবে নিজের বুদ্ধির লেভেল যদি বাজারের হালচাল আঁচ বা আন্দাজ করতে না পারে, তবে বাজার থেকে দূরে থাকাই উত্তম। নতুবা যারা বাজারে লাভ করতে পারছে তাদের নিকট থেকে পরামর্শ নেওয়া উচিত। এবার আসুন কোম্পানির ফান্ডামেন্টাল তথ্যের দিকে চোখ দেওয়া যাক। যদিও আমি এসব বিবেচনা করি না বা বিশ্বাসও করি না, তবে দীর্ঘমেয়াদে মানে 2018 থেকে 2022 অবধি কোম্পানিটির মুনাফা প্রদানের হারে কোনো বিচ্যুতি চোখে পড়েনি। মুনাফা প্রদানের হার দিন দিন বেড়েই চলেছে। কোম্পানির শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তবে বছর বছর তাদের আর্নিং পার শেয়ারের চিত্রটি নজর কাড়ার মতো। চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি। কোম্পানিটি 2014 সাল থেকে এ পর্যন্ত শুধু নগদ লভ্যাংশই প্রদান করে চলেছে, কোনো বোনাস প্রদান করেনি। আয় আর মুনাফা প্রদানের এই চিত্র যদি সামনের দিনগুলিতেও অব্যাহত থাকে, তবে এই কোম্পানির শেয়ারের বর্তমান মূল্যে থাকবে কিনা সন্দেহ আছে। এবার আসুন কোম্পানির ওয়েবসাইট কি বলে। বোর্ড অফ ডিরেক্টরসে যারা আছেন তারা সবাই স্বনামধন্য। কোম্পানিটি শতভাগ রপ্তানিমুখী। কোম্পানির বায়ারের তালিকায় আছে বিশ্বখ্যাত অনেকগুলি ব্র্যান্ড। এগুলো ইউরোপ ও আমেরিকার খুব প্রসিদ্ধ।
কোম্পানির ডিরেক্টরদের ইন্টারন্যাশনাল ফেস ভ্যালু আর এসব আন্তর্জাতিক ব্র্যান্ডের যোগসূত্র কোম্পানিটিকে ভবিষ্যতে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সে কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু পরিশেষে আবার সেই কথা মনে করিয়ে দিতে চাই, এটা শেয়ার বাজার, নিশ্চয়তা বলতে কিছু নেই। ইলন মাস্কের কোম্পানির শেয়ার কিনেও অনেক মানুষ পুঁজি হারিয়েছেন। তাই কোনো কোম্পানির শেয়ার ক্রয় করার পূর্বে কোম্পানির সাথে সাথে শেয়ারের মূল্যের অবস্থান যাচাই করুন। তারপর ধীরে ধীরে সেখানে বিনিয়োগ শুরু করুন, তাড়াহুড়া নয়। বাজারে কোম্পানি একটি নয়, অপেক্ষা করুন, কাঙ্ক্ষিত মূল্যের জন্য অপেক্ষা করুন। আর যারা পোর্টফোলিও লস দিয়ে চোখে মুখে অন্ধকার দেখছেন, তারা আমাদের লস রিকভারি প্রজেক্টে অংশগ্রহণ করতে পারেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আপনাদের পুঁজির নিরাপত্তা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।